আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম কিছু গুরুত্বপূর্ণ কিচেন টিপস নিয়ে। যেই টিপসগুলো ফলো করার ফলে আপনাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে, সময়ও বেঁচে যাবে, আরাম করতে পারবেন রান্নাঘর থেকে বের হয়ে। আশা করি আমার এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের উপকারে আসবে। প্রথম টিপস, আমরা অনেকেই রুটি বা পরোটা তৈরি করি, ডো তৈরি করার পরে সাথে সাথে কিন্তু বেলতে যাই, সেক্ষেত্রে কিন্তু বেলা হয় না। বেলতে নিলে একেবারে ছোট হয়ে আসে। তাই কি করবেন জেনে নিন। ডোটাকে প্রায় 5-7 মিনিট রেস্টে রাখবেন। তারপরে পরোটার জন্য এভাবে রুটি বেলে তেল দিয়ে ময়দা ছিটিয়ে দেবেন। যাওয়ার পরে পরোটার যে ডোটা তৈরি করেছেন সেই ডোটা কিন্তু সাথে সাথে পরোটা বেলা যাবে না, সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে না, বেলাও যাবে না। তো কি করবেন জেনে নিন। সবগুলো ডো একসাথে তৈরি করে নেবেন, অর্থাৎ তেল ভরে পরোটার জন্য লেচিগুলো তৈরি করবেন। এই লেচিগুলো প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। পরে যখন বেলবেন খুব সুন্দর গোল গোল হয়ে যাবে। আচ্ছা, হাতে যদি সময় না থাকে কি করবেন জেনে নিন। প্রথমে যেই লেচিটাতে তেল ভরেছেন সেটাই বেলে নিতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পরোটা বানাতে পারবেন। শুধু বের করে বেলে ভেজে নিলেই হবে। আশা করি আমার এই টিপস আপনাদের উপকারে আসবে। চলে যাচ্ছি পরের টিপস। আমরা বাজার থেকে মশলা নিয়ে আসি, এটাকে কিভাবে সংরক্ষণ করবেন জেনে নিন। এই মশলাতে কিন্তু অনেক ধুলাবালি লেগে থাকে। আমরা কি করি, অনেকেই ধুয়ে ধুয়ে তেলে ছেড়ে দেই, সেক্ষেত্রে কিন্তু তেলে একেবারে চিটচিটে ছিটে উঠে যায়। তাই প্রথমেই কিন্তু মশলাটা আনার পরে ধুয়ে রোদে শুকিয়ে নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, রোদে শুকানোর পর কিন্তু চুলার নিচেও রেখে দিতে পারেন। তারপরে কিভাবে সংরক্ষণ করবেন জেনে নিন। সব মশলা কিন্তু এক বয়ামে রাখতে যাবেন না, সেক্ষেত্রে একটার ফ্লেভার আরেকটার গায়ে লেগে যাবে। তাই সবগুলো আলাদা আলাদা কন্টেনারে রেখে দেবেন। এয়ারটাইট বক্সে রাখতে পারেন, এতে ফ্লেভার কিন্তু ঠিক থাকে। চাইলে বয়ামের ভেতরেও রাখতে পারেন। আমি সবগুলো কিন্তু এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। আর এই মশলা কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, কিচেন কাউন্টারে রেখেই কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ এটাকে আপনারা রোদ্রে দিয়েছেন, আবার গ্যাসের নিচেও রেখেছিলেন। একে একে আলাদা আলাদা করে সবগুলো মশলাকে কন্টেনারে রেখে দেবেন। রাখার সময় কিন্তু খেয়াল রাখবেন একেবারে যেন শুকনো থাকে। আমরা এই কাজগুলো যদি একদিন করে রাখি, সারা মাস জুড়ে কিন্তু ঝামেলা থাকবে না, রান্নাটা খুব সহজ হয়ে যাবে। আশা করি আমার এই টিপসগুলো আপনাদের খুবই উপকারে আসবে। চাইলে এরকম বয়ামের ভেতরেও রাখতে পারেন। আচ্ছা, তেজপাতাগুলো কিন্তু আমরা কেটে রাখতে পারি, এতে রান্নার সময় কাজটা আরও বেশি সহজ হয়ে যায়। তাই আমি কিছু কিছু তেজপাতাকে কিন্তু কেচির সাহায্যে কেটে রাখি। আশা করি আপনারাও এখন থেকে এভাবে কেটে রেখে দেবেন। চলে যাচ্ছি পরের টিপস, পেঁয়াজ কাটা। আমরা অনেকেই একটা দুটো পেঁয়াজ কাটতে গেলেই নাকের পানি চোখের পানি এক হয়ে যায়।
তাই পেঁয়াজ কাটাটা আমাদের কাছে খুব যন্ত্রণাদায়ক মনে হয়। আজকে এমন পদ্ধতিতে পেঁয়াজ কাটা দেখাবো, আপনার নাকের পানি চোখের পানি আর এক হবে না। পেঁয়াজ কাটার সময় প্রথমেই পেঁয়াজের মাথাটা কেটে নেবেন। এই চোখের পানি কিন্তু পেঁয়াজের মাথার জন্যই আসে। পেঁয়াজের মাথাটা কেটে পেঁয়াজগুলোকে প্রথমে দুভাগ করে নেবেন। দেখুন আমি যেমনটি করে নিচ্ছি। এই দুভাগ করা পেঁয়াজটাকে পানিতে ভিজিয়ে নেবেন। এই পানিতে ভেজানোর কারণে কিন্তু আপনার চোখের পানি আর আসবে না। একটা দুটা পেঁয়াজ কাটতে যেখানে আমরা কষ্ট পাই, সেখানে এই পদ্ধতিতে কিন্তু আমরা সারা মাসের পেঁয়াজ একসাথে কেটে সংরক্ষণ করাটা দেখিয়ে দেব। আশা করি উপকারে আসবে। আপনারাও একসাথে পুরো মাসের পেঁয়াজ কেটে নিতে পারবেন। এই পেঁয়াজটা কতক্ষণ ভেজাবেন জেনে নিন। আধা ঘন্টা বা 1 ঘন্টা ভেজানোর কোনোই দরকার নেই। প্রায় 10 থেকে 12 মিনিট ভেজালেই কিন্তু হয়ে যাবে। পানি থেকে তুলে খোসা খুলে নেবেন। হাতের সাহায্যেও খুলে নিতে পারেন, আবার ছুরি দিয়েও কিন্তু খুব চটজলদি খুলে আসে। এখন পছন্দ মতো কেটে নেবেন। আমি কিন্তু পুরো 1 মাসের পেঁয়াজ একদিনেই কেটে নিয়েছি। আর কিভাবে সারা মাসের জন্য সংরক্ষণ করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখতে থাকি। প্রথমে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। এই কুচি করা পেঁয়াজটা কিভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করব একটু দেখে নিন। কিছু পেঁয়াজ শুধু 4 ভাগ করে নিয়েছি। এটাও ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। দেখতে থাকুন কিভাবে করি। কিছু পেঁয়াজ আস্ত রেখেছি। এটাকেও কিন্তু নর্মাল ফ্রিজে ফ্রোজেন করব, সারা মাস জুড়ে খেতে পারবেন। আচ্ছা, আমরা যে ফ্রোজেন পরোটা খাই, সেই পরোটার ভেতরে কিন্তু পলি থাকে, সেটাকে কিন্তু ফেলবেন না, সেটাও আমাদের কাজে লাগবে। একটা বড় বক্স নিয়ে নেবেন। কুচি করা পেঁয়াজটাকে প্রথম কতগুলো দিয়ে দেবেন, তারপরে ওই যে পলিগুলো দেবেন। ধাপে ধাপে পেঁয়াজ দেবেন আর পরোটার পলিগুলো দিয়ে দেবেন। কেন পলিগুলো দিবেন জেনে নিন। এই পলি দেওয়ার কারণে কিন্তু আপনার সবগুলো পেঁয়াজ নষ্ট হবে না। ডিপ ফ্রিজ থেকে বের করে ঠিক ততটুকু নিয়ে নিতে পারবেন। তাই প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু পলি দিয়ে দেবেন। এতে বাকি পেঁয়াজগুলো একটুও পানি ছাড়বে না। যতটুকু প্রয়োজন রান্নার জন্য ঠিক ততটুকু পেঁয়াজই আমরা নিতে পারবো। এভাবে আমি একটা বড় বক্সে অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সারা মাস জুড়ে কিন্তু এই পেঁয়াজটা খেতে পারবেন। কিছু পেঁয়াজ আমি আস্ত রাখবো। কিভাবে রাখবো দেখুন। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে প্রথমেই পানি ঝরিয়ে নেবেন। সংরক্ষণের আগে টিস্যু দিয়ে মুছে নেবেন। খেয়াল রাখতে হবে যেন একটুও পানি না থাকে। এখন এই পেঁয়াজগুলোকে টিস্যু দিয়ে মুছে মুছে একটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন। এই পেঁয়াজগুলো কিন্তু নর্মাল ফ্রিজে মাস জুড়ে এরকম সতেজ থাকবে। উপরে একটা টিস্যু দিয়ে দেবেন। ভর্তার জন্য কিন্তু যখন তখন আমাদের কাটা পেঁয়াজ লাগে, তাই এই পেঁয়াজটা কেটে নিলেই কিন্তু একেবারে টাটকা পেঁয়াজ হয়ে যায়। তাই এই বক্সটা রাখবেন নর্মাল ফ্রিজে। এখন দেখাচ্ছি পেঁয়াজটা ব্লেন্ডার করা, কারণ আমাদের কিন্তু রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বাটাও প্রয়োজন হয়। তাই কিছু পেঁয়াজকে ব্লেন্ড করে নিয়েছি। এই পেঁয়াজটা যেন একেবারে মাস জুড়ে টাটকা কিভাবে থাকবে সেটা জেনে নিন। একেবারে সতেজ থাকবে, কালারও থাকবে এরকম। তাই দিয়ে দিতে পারেন 1 চা চামচ ভিনেগার। হাতের কাছে যদি ভিনেগার না থাকে দিতে পারেন সামান্য নুন। দিয়ে দেবেন রেগুলার তেল
1 টেবিল চামচ। পেঁয়াজের পরিমাণ বুঝে বেশি কম দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেবেন। এয়ারটাইট বক্স অথবা বয়ামের ভেতরে ভরে কিন্তু এই পেঁয়াজটা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে মাস জুড়ে। এই পেঁয়াজ ব্লেন্ডারও কিন্তু আমাদের রান্নার কাজে একেবারে প্রয়োজন। এভাবে যদি পেঁয়াজগুলোকে সংরক্ষণ করি, একদিন কষ্ট করে রাখলে কিন্তু সারা মাস জুড়ে আমাদের একটা পেঁয়াজও আর কাটতে হবে না। এতে আমাদের সময় কিন্তু বেঁচে যাবে, আর আমরা খুব সহজে অন্য কাজগুলো করে নিতে পারবো। আর কিছু পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, এটাকে বেরেস্তা করব। কারণ বেরেস্তা ছাড়াও কিন্তু আমাদের চলে না। আমাদের রান্নার ক্ষেত্রে বেরেস্তা, বাটা পেঁয়াজ, কাটা পেঁয়াজ সব কিছুই কিন্তু প্রয়োজন হয়। আমাদের পেঁয়াজ বেরেস্তা যে কতটা প্রয়োজন সেটা তো আমরা গৃহিণীরা ভালো করেই জানি। আর এটা কিন্তু করা সময় সাপেক্ষের ব্যাপার। একসাথে যদি করে নিতে পারেন তাহলে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যায়। আশা করি আপনারাও একসাথে কিন্তু 1 মাসের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিতে পারেন। এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু প্রতিদিন একটু একটু করে ডালের জন্য না করে একসাথে এতগুলো করে রাখলে একটু একটু করে আমরা ডাল বাগারে বা ডালের ফোড়নে দিয়ে দিতে পারি। এতে কিন্তু আমাদের ঝঞ্ঝট একেবারে কমে যায়। কিভাবে ফ্রোজেন করবেন জেনে নিন। এটাকেও কন্টেনারে ভরে নেবেন। কন্টেনারে ভরে এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখলেও মুচমুচে থাকবে, আবার নর্মাল ফ্রিজেও একেবারে মুচমুচে থাকবে। এটা ভাজার সময় কিন্তু মুচমুচে রাখার জন্য 1 চা চামচ চিনি দিয়েছিলাম। অবশ্যই আপনারা পরিমাণ বুঝে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। ডিপ ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু মাস জুড়ে এরকম মুচমুচেই থাকবে। আশা করি আমার এই প্রয়োজনীয় টিপসগুলো আপনাদের খুবই উপকারে আসবে। আমরা একদিনে কষ্ট করে মাস জুড়ে আরাম করতে পারবো, সময় বেঁচে যাবে, আর রান্নাঘরে অন্য কাজগুলো আমরা সহজেই করে নিতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।